আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। জলপাইয়ের আচার তৈরি করব। বাজারে এখন জলপাই উঠতে শুরু করেছে, তো এখন যদি আচার তৈরি করে রাখেন তাহলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর এইভাবে আচার তৈরি করলে আচারটা অনেক বেশি মজাদার হয়। আশা করছি ভালো লাগবে এবং একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আধা কেজি পরিমাণ জলপাই নিয়ে নিলাম। জলপাইটা চিড়ে নিতে হবে। আমি বটি দিয়ে চিড়ে নিয়েছি, অর্থাৎ সম্পূর্ণ জলপাইটা এভাবে করে এখন ছুরি দিয়ে দেখাচ্ছি। ছুরি দিয়েও করে নেওয়া যেতে পারে। সম্পূর্ণ জলপাইটা এভাবে করে চিড়ে দিতে হবে। তারপর ধুয়ে পরিষ্কার করে রেখে দেব এবং আচারটা তৈরি করা শুরু করব। অবশ্যই কিন্তু চিড়ে নেওয়ার পর ধুয়ে নিতে হবে, তাহলে টক পানি যে ছিল সেটা চলে যাবে। এবং কিছুক্ষণ ভিজিয়েও রেখেছিলাম জলপাইটা, আমি 10 থেকে 15 মিনিট এভাবে করে ভিজিয়ে রেখে দেব। তারপর ধুয়ে নিতে হবে এবং পানিটা ঝরিয়ে রেখে দিতে হবে। তারপর এখন আমরা একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনাদের যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। তবে যদি একটু টক মিষ্টি আচার খেতে চান তাহলে আধা কেজি জলপাইয়ের জন্য আধা কাপ চিনি যথেষ্ট। তো জলপাইগুলো আমরা দিয়ে দেব এবং ঢেকে রেখে দেব। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রেখে দিলে জলপাইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। লবণও দিয়েছিলাম, 1 চামচের একটু কম লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে চিনির সাথে এবং লবণের সাথে পানির সাথে মিশিয়ে ঢেকে রেখে দেব। 15 মিনিট ঢেকে রেখে দেওয়ার পর আমাদের জলপাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আচারের জন্য 5 ফোড়নটা রেডি করব। 5 ফোড়নটা শুকনো তাওয়ায় টেলে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এভাবে করে নেড়েচেড়ে টেলে দিতে হবে তেল ছাড়াই। তারপর নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবং গুঁড়ো করে নিতে হবে। তো আমাদের জলপাইয়ের মধ্যে শুকনো মশলা দিয়ে দেব। এজন্য 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে, লো মিডিয়াম আঁচেই ঢেকে রেখে দেবো আবারও, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে জলপাইয়ের ভিতরে ঢুকে যেতে পারে। যেহেতু আমরা চিড়ে দিয়েছি জলপাইগুলো, এই জন্য আচারটাকে সুস্বাদু করার জন্য এভাবে মশলাগুলো দিয়ে ঢেকে রাখলে পরে মশলাগুলোর সবগুলো আচারের ভিতরে ঢুকে যাবে এবং পানিটা কিন্তু অনেকটাই কমে এসছে। তো এই আচারটা তৈরি অনেকটা কিন্তু ঝামেলা নেই, কোনো আগে সিদ্ধ করার কোনো ঝামেলা নেই। হাতে চেপে যে ভর্তা করে নিতে হয় আচার তৈরি করার জন্য, জলপাইয়ের আচার, সেটাও করা লাগবে না। জাস্ট এভাবে প্যানে দিয়ে কিছুক্ষণ পরপর ঢেকে রাখলেই আচারটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম প্যানের মধ্যে। শুকনো মশলা হিসেবে শুকনো মরিচ, তেজপাতা আর আধা চা চামচ আস্ত জিরে দিয়ে দেব। কিছুটা সময় নেড়ে নেব এবং তেলটা যখন ফুটে উঠবে তখন রসুন কুচিও দিয়ে দেব। রসুনটা আমরা কুচি করে রেখেছি। খুব বেশি সময় লাগবে না তেলের মধ্যে এই উপকরণগুলো ভেজে নিতে। 5 থেকে 7 মিনিট সময়ে তেলটা যখন ফুটে উঠবে তখন আমরা জলপাইয়ের মধ্যে এই তেলটা দিয়ে দেব। রসুন কুচিটাও দিয়ে দিলাম। রসুন কুচিটা যখন একটু লালচে হয়ে আসবে তখনই কিন্তু আমরা তেলটা জলপাইয়ের মধ্যে দিয়ে দেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যারা অন্যরাও যাতে দেখে নিতে পারে রান্নাগুলো এবং রেসিপিগুলো। আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন, সবসময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো ঢেকে রাখা জলপাইয়ের মধ্যে আমরা এখন এই তেলটা দিয়ে দেব এবং কিছুটা সময় নেড়ে ভেজে নিতে হবে। যেহেতু আমরা পানি দিয়ে সিদ্ধ করেছি জলপাইটা, তাই অবশ্যই কিন্তু এভাবে তেলের মধ্যেই প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে জলপাইয়ের। তাতেই কিন্তু আমাদের আচারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তেলের পরিমাণটা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন। অনেকেই আছি আমরা খিচুড়ির সাথে তেল দিয়ে, আচারের তেল দিয়ে খিচুড়িটা খেতে অনেক পছন্দ করি। আর এভাবে করে যদি একটু তেলের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে কিন্তু তেলটা খুব সুস্বাদু হয়ে যায়। আচারের স্বাদে রসুনগুলিও একেবারে টক মিষ্টি, খুব সুন্দর একটা স্বাদ তৈরি হয়। তো অবশ্যই কিন্তু এভাবে করে প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো আমরা পাঁচফোড়নটা একটা মিক্সার জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। 2 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকে 1 টেবিল চামচ পাঁচফোড়ন একেবারে শেষের দিকে দিয়ে দিতে হবে। পাঁচফোড়ন ছাড়া যে কোনো আচার তৈরি কিন্তু সম্পূর্ণ হয় না। এটাই কিন্তু আচারের মশলা। তো আমার চ্যানেলে আরও জলপাইয়ের আচার এবং অন্যান্য আচারের রেসিপি আছেন, প্লেলিস্ট করে সেগুলো দেখে নিতে পারেন। তো বাজারে আচার জলপাই ফুরিয়ে যাওয়ার আগেই এই আচারটা তৈরি করে নেবেন এবং সারা বছর সংরক্ষণ করে খেয়ে নেবেন। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখেন পানিটা কিন্তু সম্পূর্ণই শুকিয়ে গিয়েছে এবং মশলাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন যদি আর বেশিক্ষণ ভাজতে যাওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাবে এবং স্বাদটাও নষ্ট হয়ে যাবে। তাই আমরা নামিয়ে নেব এবং ঠান্ডা হওয়ার পর একটা এয়ারটাইট বয়মের মধ্যে রেখে দিতে হবে। অবশ্যই কিন্তু শুকনো বয়মে রাখতে হবে। বয়মটা রাখার আগে পানিটা ভালোভাবে মুছে নিতে হবে, আর অবশ্যই ঠান্ডা হওয়ার পর তারপর রাখতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।